পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা করে পালিয়ে যায় তারা। তবে এই ঘটনায় কেউ আহত না হলেও রনির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার এলাকায় এই ঘটনা ঘটে। গোলাম মাওলা রনি বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ করেননি। গোলাম মাওলা রনি নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন এসে অতর্কিতভাবে গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এতে তিনি বা ড্রাইভার আঘাত না পেলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। হামলা প্রসঙ্গে গোলাম মাওলা রনি ঢাকা পোস্টকে বলেন, আমি বেলা ১১টার দিকে বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দোয়েল চত্বর হয়ে অফিস যাচ্ছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার এলাকায় পুষ্টি ইনস্টিটিউটের উল্টো পাশের ইউটার্নের কাছে গাড়ি পৌঁছালে সেখানে দাঁড়ানো ৩ থেকে ৪ জন ছেলে হঠাৎ আমার গাড়িতে হামলা করে। তাদের সবার হাতে হাতুড়ি ছিল। তারা আমার গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে ফেলে। পরে হামলাকারীরা পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করা শুরু করলে ড্রাইভার গাড়ি চালিয়ে সেই জায়গা দ্রুত ত্যাগ করে। আমরা গাড়িতে অবস্থান করায় আমাদের কেউ আহত হয়নি। থানায় অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমি লিখিত অভিযোগ করিনি, তবে প্রস্তুতি চলছে। দ্রুতই আমি থানায় লিখিত অভিযোগ করব। এ বিষয়ে গোলাম মাওলা রনি একটি পোস্ট দিয়ে লিখেন, জল্লাদের কবলে পড়ে আজ আর একটু হলেই মরতে বসেছিলাম। প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার প্রাণের উপর আঘাত আসবে অমন চিন্তা কোনোদিন মাথায় ঢোকেনি। তাই রাত বিরেতে একাকী পায়ে হেঁটে বা রিক্সা বা উবারের মোটরসাইকেলে করে মনের আনন্দে দোয়েল চত্বর হয়ে কখনো টিএসসি বা কখনো শহীদ মিনার হয়ে নীলক্ষেত দিয়ে বাসায় ফিরেছি। অফিসে আসার ক্ষেত্রেও সর্বদা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েই আসতে শান্তি অনুভব করি। তো আমার সেই শান্তির যাত্রায় আজ কি ঘটেছে সেই কথা বলার চেষ্টা করব। আমার গাড়ি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেলের স্টেশন দিয়ে পুষ্টি বিজ্ঞানের বিভাগের উল্টো দিক দিয়ে যাচ্ছিল, ঠিক তখন ইউটার্ন নেওয়ার জায়গায় ৪ থেকে ৫ জন যুবক হাতুড়ি এবং আগ্নেয়াস্ত্র নিয়ে আমার গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ল। হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলল। হতচকিত ড্রাইভার প্রথমে গাড়ি ব্রেক করলেন, তারপর আবার দ্রুত টান মেরে জল্লাদদের কবল থেকে বাঁচার চেষ্টা করলেন। হাতুড়ি বাহিনী পেছনে ছুটল আর অকথ্য ভাষায় গালাগাল দিতে লাগলো। অফিসে এসে আমি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালাম। তারা বেশ আন্তরিকতা নিয়ে প্রতিকারের আশ্বাস দিলেন। আমি ছাত্রলীগ সভাপতি জনাব সাদ্দামকেও ফোন করে ঘটনা জানালাম। তিনিও সান্ত্বনা দিলেন। উল্লেখিত অবস্থায় আমার কপালে আগামী দিনে কি ঘটবে তা আমি জানি না। এটা নিয়ে আমার কোনো উদ্বেগ বা উৎকণ্ঠাও নেই, কারণ আমি জন্ম থেকেই ছন্নছাড়া মানুষ। জীবনের প্রতি মায়া, বেঁচে থাকার স্বপ্ন বা কোনো কিছু পাওয়ার লোভ কোনোদিন আমাকে তাড়িত করেনি। সুতরাং মরে যাওয়া বা কেউ আমাকে মেরে ফেলবে এটা নিয়ে হইচই করার প্রয়োজন আছে বলে মনে হয় না। বর্তমানে আমার ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধ। চলমান দুর্বিষহ সময় চারিদিকে হাহাকার, অভাব, অভিযোগ, মানুষের আর্তনাদ ইত্যাদি বিষয় আমাকে যেভাবে আহত করে, সেখানে কেউ যদি কষ্ট করে আমাকে মারতে আসে এবং মেরে ফেলে তাহলে অনেক ঝামেলা থেকেই বেঁচে যাই। সুতরাং আমাকে প্রাণে মেরে ফেলার জন্য আজ আক্রমণ করে যারা ব্যর্থ হয়েছেন তাদের যেন আগামীতে কোনো কষ্ট করতে না হয়, এই জন্য আমার সম্পর্কে কিছু তথ্য পেশ করলাম। আমার অফিস ৩৩ তোপখানা রোড, বাসা ১০ নায়েম রোড, ধানমন্ডি। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত অফিসে থাকি। রোজ রাতে টকশো থাকে এবং গভীর রাতে একা একা বাসায় ফিরি। বিকালে রমনা পার্কে একা হাঁটি। শুক্রবার ধানমন্ডি ৭ নম্বর সড়কের বাইতুল আমান মসজিদে নামাজ পড়ি। সুতরাং কেউ যদি আমাকে মেরে ফেলতে চান তাহলে একটু কষ্ট করে উল্লিখিত ঠিকানায় এলেই হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাজিরুর রহমান বলেন, দুপুরের দিকে গোলাম মাওলা রনির গাড়িতে হামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। উনি লিখিত অভিযোগ করেননি, তবে তিনি আমাদের ফোনে বিস্তারিত জানিয়েছেন। কে বা কারা এই হামলায় জড়িত আমরা বিস্তারিত তদন্ত করছি।